আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিফাত বলছি ওয়েববিডি আইটি থেকে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইমেল মার্কেটিং সম্পর্কে এবং আজকে আমরা আলোচনা করব গুগল অ্যালগরিদমস সম্পর্কে। তাই অবশ্যই যারা গুগল অ্যালগরিদম সম্পর্কে ভালোমতো জানতে চান এবং গুগল অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং যারা আমরা অনলাইনে কাজ করছি কিংবা এসইও রিলেটেড যারা কাজ করছি আমরা গুগল অ্যালগরিদম সম্পর্কে জেনে কিভাবে আমাদের কাজে এপ্লাই করতে পারবো সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথমে জেনে নেওয়া যাক গুগল অ্যালগরিদম কি। গুগল অ্যালগরিদম হলো আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই তখন গুগল যেই পদ্ধতিতে আমাদের সামনে রেজাল্ট দেখায় তাকেই গুগল অ্যালগরিদম বলে। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করব। আমরা গুগলে গিয়ে কিছু সার্চ দেই। আমরা যদি এখানে সার্চ দিই ফুটবল, তো দেখেন আমরা যদি এখানে ফুটবল লিখে সার্চ দিই গুগল আমাদের কাছে অনেক রেজাল্ট দিয়েছে, কিন্তু দেখেন অনেক, এখানে অনেক ইমেজ দিয়েছে, তারপর দেখেন এখানে কিছু কোশ্চেন দিয়েছে, এফএকিউ দিয়ে রেখেছে, ঠিক আছে। এখানে কোশ্চেন অলরেডি দেওয়া আছে এবং কিছু উত্তর দেওয়া আছে। এরকম ভাবে গুগল বিভিন্ন ধরনের সার্চের মাধ্যমে কিংবা ক্রলারের মাধ্যমে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা জিনিস থেকে ফুটবল ওয়ার্ডটা স্পেসিফিক ভাবে এবং কোনটা সুন্দরভাবে দেওয়া আছে সেই সকল জায়গা থেকে বের করে নিয়ে এসে গুগল আমাদেরকে এই সার্চ রেজাল্ট শো করা, ঠিক আছে। এবং এই যে পদ্ধতির নাম সেটা হচ্ছে গুগল অ্যালগরিদম। তাহলে চলুন এবার জেনে আসা যাক যে গুগল অ্যালগরিদম কত প্রকার হয়ে থাকে, ঠিক আছে। আমরা সাধারণত গুগলের ৫ প্রকার অ্যালগরিদম দেখতে পাই। তার ভিতরে প্রথমটি হচ্ছে পান্ডা, দ্বিতীয়টি হচ্ছে পেঙ্গুইন, তৃতীয়টি হামিংবার্ড, চতুর্থটি হচ্ছে পেজ লেআউট এবং পঞ্চমটি হচ্ছে র্যাঙ্ক ব্রেন, ঠিক আছে। তা আমরা এই কয়টি গুগল অ্যালগরিদম সম্পর্কে জানার চেষ্টা করব এবং আমরা এই কয়টির সাথে একটা এক্সট্রা আছে সেটা হচ্ছে মোবাইল অ্যালগরিদম, ঠিক আছে। তাহলে আমরা তার পরের ধাপে চলে যাই। এখন দেখবো যে গুগল অ্যালগরিদম কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা যদি ইমেজটা আরেকটু বড় করি তাহলে আমরা দেখবো যে গুগল অ্যালগরিদমের মানে এসইও যেটাকে বলছি, ঠিক আছে। আমরা যত প্রকার আমরা কি কি এসইও করলে গুগল অ্যালগরিদমের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে কিংবা আমাদের অ্যাপ র্যাঙ্কিং এ আসবে, আমাদের পেজ র্যাঙ্কিং এ আসবে, আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। গুগল অ্যালগরিদম মূলত কাজই করা হচ্ছে যে ওয়েবসাইটে যত সুন্দরভাবে এসইও করা আছে সেই ওয়েবসাইটে তত বেশি সামনের দিকে আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। গুগল অ্যালগরিদমে এখন র্যাঙ্ক আসার জন্য আপনাকে প্রথম কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। তারপরে কি করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে, অবশ্যই সাইট ম্যাপ অপটিমাইজেশন হতে হবে, তারপর হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন হতে হবে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন ঠিকঠাক মতো করতে হবে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটের ফিডব্যাক সুন্দর হতে হবে, তারপর অবশ্যই আপনার ওয়েবসাইটের স্ট্র্যাটেজি ভালো হতে হবে, ঠিক আছে। তারপর আপনার ওয়েবসাইটের সাথে সকল প্রকার সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড করতে হবে, আপনার ওয়েবসাইটে অবশ্যই কন্ট্যাক্ট দেওয়া লাগবে, তারপর হচ্ছে ট্রাফিক মনিটরিং করতে হবে। অবশ্যই আপনার ওয়েবসাইটে যে আগে যেই ট্রাফিক গুলো আছে অবশ্যই সেই ট্রাফিক গুলোকে ভালো মতো মনিটরিং করতে হবে। তারপর যে র্যাঙ্কিং আনার জন্য যে সকল কাজ করা, যেমন হচ্ছে গুগল অ্যাডস দেওয়া যেতে পারে, ফেসবুক অ্যাডস দেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপর অবশ্যই আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ করতে হবে। দেখেন আমরা এখন গুগল অ্যালগরিদমে কিংবা আমরা যদি এসইও সুন্দরভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইট কিংবা কোনো পেজ আমরা র্যাঙ্ক করাইতে পারবো গুগলে ইনশাল্লাহ। তার জন্য অবশ্যই আমাদের গুগল অ্যালগরিদমস মাথায় রাখতে হবে যে গুগল অ্যালগরিদমস কি কি কাজ করলে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে, আর সেটাই হচ্ছে এসইও। তার মানে আমরা কি বুঝতে পারলাম, গুগল অ্যালগরিদমস এবং এসইও খুবই রিলেটেড এবং কাছের একটা জিনিস, ঠিক আছে। যার কারণে অবশ্যই আপনি যদি গুগল অ্যালগরিদম ভালো মতো জানতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই ভালো মতো এসইওটা জানতে হবে। তাহলে আজকে আমরা অতি সহজে জানার চেষ্টা করলাম যে গুগল অ্যালগরিদমস কি এবং গুগল অ্যালগরিদমস কিভাবে কাজ করে এবং গুগল অ্যালগরিদমস এর ব্যবহার করে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কি কি কাজ করা লাগতে পারে সেই বিষয় সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করলাম। আর ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ হয়ে থাকে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা কোনো একটু উপকার হয়ে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।